বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। একই সাথে আমাদের কন্টেন্টগুলো আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুই জায়গাতেই দেখতে পারবেন। আজকে আমরা কথা বলবো আমাদের দৈনন্দিন জীবনে খুব কমনলি প্র্যাকটিস একটা বিষয় নিয়ে, যেটার মারাত্মক কিছু ঝুঁকি রয়েছে, যেটা আমরা না জানলে হয়তো বা আমরা বিপদে পড়ে যেতে পারি। সেটা কি? সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। অনেকে যে ঘাড় ফুটায় বা ঘাড়ের হাড় ফুটায়, এই জিনিসটার কিছু বিপদ, যেটা আমাদের কখনোই করা উচিত না। আসুন আমরা জেনে নেই আসলে আমাদের ঘাড় কী জিনিস। ঘাড়টা হলো আমাদের মেরুদণ্ডেরই একটা অংশ, আমাদের মেরুদণ্ডের একটা পার্ট, যেটা 8টা হাড়ের সমন্বয় নিয়ে আমাদের ঘাড়টা গঠিত। আসলে 8টা হাড়ের সংযোগ হলো এই ঘাড়, এবং এই প্রতিটি হাড়ের মাঝখানে আবার ইন্টারভার্টিবল ডিস্ক বলি আমরা, পিছলা পিছলা হাড় থাকে, এবং প্রতিটা হাড়ের গোড়া থেকে একটা করে স্নায়ু বা নার্ভ বের হয়। তো এই জিনিসটাই হলো আমাদের ঘাড়। তো এটা ফুটালে আসলে কী ক্ষতি হয় আসলে এবার আমরা জানি। প্রথমত যেটা হতে পারে, আপনি যখন অসতর্কভাবে কারো ঘাড় ধরে নাড়া দিবেন বা ঝাঁকা দিবেন, তখন যেটা হতে পারে এই নার্ভের উপরে চাপ পড়তে পারে, অস্বাভাবিক চাপ পড়তে পারে, যার কারণে হতে পারে তার হাত পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। 2 নাম্বার কি হতে পারে, ঘাড়ের হাড় ধরে যখন আপনি নাড়া দিবেন বা তাকে ঝাঁকি দিবেন, তখন এই যে ইন্টারভার্টিবল ডিস্ক থাকে সেটা স্লিপ করে যেতে পারে, মানে সেটা পিছনে সরে যেতে পারে। সরে গিয়ে কী হতে পারে, স্নায়ুর উপরে প্রচণ্ড চাপ দিতে পারে, যার ফলে তীব্র ব্যথা হতে পারে, হাত অবশ হয়ে যেতে পারে, হাত ঝিনঝিন করতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। 3 নাম্বার, আপনি যখন এইভাবে বারবার করতে থাকবেন, কখন যেটা হয়, আপনার এই হাড়গুলোর মধ্যে, আমাদের এই ঘাড়ের হাড়গুলো একটা আরেকটার সাথে বিভিন্ন ধরনের লিগামেন্ট বা সুতার মতো জিনিস দিয়ে লাগানো থাকে, আটকানো থাকে। বারবার এটা করলে যেটা হয়, এগুলো ঢিলা হয়ে যেতে পারে, তার মানে হাড়গুলো নড়বড়ে হয়ে যেতে পারে, যেটা দীর্ঘস্থায়ী একটা সমস্যার কারণ হতে পারে পরবর্তীতে। চতুর্থত, খেয়াল করুন, আমাদের এই ঘাড়ের 2 পাশ দিয়ে অনেক বড় বড় দুটো শিরা চলে যায়, হ্যাঁ, মানে রক্তনালী চলে যায়। কোনো কারণে অসতর্কতাবশত যদি এই রক্তনালী ছিঁড়ে যায়, তাহলে সেটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, মানে আপনার স্ট্রোক হতে পারে, যেটা খুব ভয়ঙ্কর একটা বিপদ ডেকে আনতে পারে ভবিষ্যতে। এবং সর্বশেষ যেটা হতে পারে, আপনি দীর্ঘস্থায়ী একটা জটিলতায় পড়তে পারেন, দীর্ঘস্থায়ী অবশ, দীর্ঘস্থায়ী একটা ব্যথা আপনার সবসময় ঘাড়ে থেকে যেতে পারে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এতক্ষণ আমরা জানলাম আসলে ঘাড়ের রগ ফুটালে বা ঘাড় ফুটালে কি মারাত্মক ঝুঁকিগুলো রয়ে গেছে। তাহলে এটা সবসময় মনে রাখবেন, কখনো মজা করেও কারো ঘাড় ধরে এইভাবে আমরা নাড়া দিব না, বা ঘাড় ধরে কখনো জোরে কোনো চাপ দিব না, এই ব্যায়াম বা ঘাড় ধরে কোনো এক্সারসাইজ বা ব্যায়াম করানোর চেষ্টা করব না, যেটা মারাত্মক ঝুঁকির জন্য কারণ হতে পারে। এবং সবসময় মনে রাখবেন, বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত যেটা হয়, আমরা যখন সেলুনে যাই, তখন আমরা অনেক সময় যিনি চুল কাটেন তাকে বলি আমার ঘাড়টা একটু ম্যাসেজ করে দাও বা ঘাড়টা একটু ফুটিয়ে দাও। এগুলো করা যাবে না। এই যেগুলো থেকে সবসময় আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যদি ঘাড়ের কোনো ম্যাসেজ করতেই হয় বা ফিজিওথেরাপি নিতেই হয়, তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে একজন প্রশিক্ষিত কারো কাছ থেকে আমাদের এই জিনিসটা গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার দিন, এবং আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব তার জবাব দেওয়ার, আমরা চেষ্টা করব একটা সুপরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।